তো বন্ধুরা আমি সবার আগে রেডি হয়ে গেছি। বন্ধুরা আমি এখন তোমাদের পাশের রুমে নিয়ে যাবো। মেকআপ চলছে। মাঝখানে কিছু তো খেতে হবে, তো চলে এসেছি হিন্দুস্তান খাবার খেতে। তো সো হ্যালো ফ্যামিলি, মাই নেম ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসবি বেঙ্গল। তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি চালু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা পুজোর দিনগুলো তোমাদের সকলের খুব ভালো কাটুক এবং তোমরা খুব 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 এনজয় করো। তো বন্ধুরা আজকে আমরা চলে যাবো বর্ধমান ঠাকুর দেখতে। তো বর্ধমানের পুজো এবং প্যান্ডেল কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি চালু করা যাক। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো বন্ধুরা আমি সবার আগে রেডি হয়ে গেছি এবং ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো জামা কাপড়ে ভর্তি। তো বন্ধুরা আমরা বেরোবো হচ্ছে 9:30 করে, কারণ এখানে 9:30 অবধি নো এন্ট্রি আছে। নো এন্ট্রি উঠলে তবেই আমরা গাড়ি করে বর্ধমান বেরোবো। তো ভিডিওটি তোমরা এন্ড অবধি দেখতে থাকো। বন্ধুরা আমি এখন তোমাদের পাশের রুমে নিয়ে যাবো, যেখানে 7টা থেকে মেকআপ চলছে। আমরা বেরোবো 9:30, কিন্তু 7টা থেকে মেকআপ চলছে, এখনও তারা রেডি হতে পারেনি, এখনও ফাইনাল স্টেজে মেকআপ চলছে। তো দেখে নাও, এই যে এখানে এখনও ফাইনাল স্টেজে মেকআপ চলছে। প্রিয়াঙ্কা দত্ত, আমাদের মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দত্ত। এই যে মেকআপের সরঞ্জাম। তুই রেডি হয়ে গেছিস? হ্যাঁ, একটু হচ্ছে। চুলটা একটু মাথাতে লাগবে। আর তোর দাঁতটা দেখি, এ কি অবস্থা? তোর দাঁত কি করে ভাঙলো? হ্যাঁ, ইঁদুরে নিয়ে চলে গেছে। ইঁদুরে নিয়ে চলে গেছে? হ্যাঁ, আর সবাই করে বলবো। আজকে থেকে পুজো হয়ে কি জন্য আর ওর জন্য আমার দরকার নেই। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো বেরোতে বেরোতে আমাদের অলরেডি 10টা বেজে গেল, কারণ নো এন্ট্রি উঠতেই অনেকটা দেরি হয়ে গেল। গাড়িতে উঠবো, আমার সাথে আছে গাড়ি এসে গেছে, দুটো গাড়ি করা হয়েছে। তো যাবো আমরা রাত্রিরে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগের সাথে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের সাথে রয়েছে টুঙ্গুমা, পেছন দিকে বসে আছে, এইদিকে সঞ্জিত কাকু আছে। তো এই গাড়িটা পুরো ফুল ফিল আপ হয়ে গেছে। তো বন্ধুরা আমরা বর্ধমান যেতে যেতে বুড়াপে একটি সুন্দর পাটের প্যান্ডেল দেখে নেবো। তার উপর তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোটেল হিন্দুস্তানে। তো এখন এখানে আমরা ডিনার করবো।
কমেন্ট কিছু করবে না কি খাবি তুই এখন? বিরিয়ানি খাবি? মাঝখানে কিছু তো খেতে হবে, তো চলে এসেছি হিন্দুস্তান খাবার খেতে। তো রাত্রের ডিনারটা এখানেই ফিনিশ করে আমরা যাবো বর্ধমানের উদ্দেশ্যে এবং ওখানে অনেক ঠাকুর দেখবো। তো এই ভিডিও ব্লগে দেওয়ার আমি সম্পূর্ণ চেষ্টা করবো। আমাদের খাবার চলে এসেছে, তো এখন আমরা ডিনার করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো বর্ধমানের উদ্দেশ্যে। এই যে তো বন্ধুরা আমাদের ডিনার করে বেরোতে বেরোতেই অলরেডি 12টা বেজে গেছে। জানি না কখন বর্ধমান পৌঁছাবো আর কখন ঠাকুর দেখবো। সবে 12টা বেজেছে। তো বন্ধুরা আমরা এখন আছি শক্তিগড়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ধমান ঢুকবো। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন বর্ধমানে চলে এসেছি এবং আমরা প্রথমেই চলে যাব বাজে প্রতাপপুর এবং সেখানে প্রেম মন্দির থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করব। এখন আমরা আছি বর্ধমান কার্জন গেটের সামনে। তো কার্জন গেটের ভিউটা তোমরা দেখে নাও। তো আমরা এখন প্রেম মন্দিরের কাছাকাছি আছি। ব্রিজটা টপকালে আমরা প্রেম মন্দির চলে আসবো। ফাইনালি আমরা বর্ধমানে চলে এসেছি এবং ফার্স্ট ঠাকুরটা দেখবো। সামনেই আমাদের সুন্দর প্রেম মন্দিরের বন্ধুরা আমরা এখন চলে এসেছি বর্ধমান বাজে প্রতাপপুর। এখানে পুজোর থিম হচ্ছে বৃন্দাবন। তো এখন আমরা বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে আছি বৃন্দাবন দেখার জন্য। তো বন্ধুরা এখন বাজছে 1:08 এবং এটাই আমাদের বর্ধমানের ফার্স্ট থিম। তো থিম হচ্ছে বৃন্দাবন এবং আমরা হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসী। তো তোমাদের সকলকে জানাই রাধে রাধে। মসজিদের সামনে পার্কিং জোন আছে, সেখানে আপনারা পার্কিং করুন।
তো বন্ধুরা আমরা অলরেডি বৃন্দাবনে প্রবেশ করছি। তো বন্ধুরা প্রেম মন্দিরের সুন্দর ভিউ তোমরা দেখতে থাকো। যারা জাগ্রতে আসছে আমাদের এখানে পার্কিংয়ের ব্যাপার নেই। এবারে স্টেজে উঠে গেছিলাম, বলছি আমাদের ভিআইপি লাইনটা আলাদা করবি ভলেন্টিয়ার। দর্শন করুন, অপরকে দর্শন করার জন্য সহযোগিতা।
তো বন্ধুরা তোমরা প্রেম মন্দির ঘুরে এলে, তো সত্যি থিমটা খুব অসাধারণ করে, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা আমরা এখন আইসক্রিম খাবো এবং নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। বন্ধুরা আমরা এখন প্রেম মন্দির দেখে এলাম, এখন আমরা চলে যাব নেক্সট থিম, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা এখন বেলুন ফাটানো হচ্ছে, দেখা যাক কটা বেলুন ফাটাতে পারা যায়। ফাটাবে বেলুন, বেলুন ফাটাবে। বেলুন ফাটানো অলরেডি শেষ আমাদের, তো একটা বালতি বা পেতে অবধি আমাদের কপালে জোটে নেই। এখন আমরা চলে যাব দ্বিতীয় পূজা মণ্ডপে। তো দ্বিতীয় পূজা মণ্ডপ কেমন হয়েছে তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন চলে যাব দ্বিতীয় পূজা মণ্ডপে। তো অন্যান্য পূজা মণ্ডপ কেমন হয়েছে বা থিম তাদের কেমন হয়েছে, তো ভিডিওটি দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দাও এই ধরনের নতুন নতুন ব্লগ সবার আগে পাওয়ার জন্য।